আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবারও আমরা মহসিনিয়া অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি মুস্তাক আহমেদ দশম শ্রেণীর গণিত ক্লাস নেওয়ার জন্য আসছি। তোমরা পর্যায়ক্রমে আমাদের এই ক্লাসগুলো দেখবা। আমরা প্রত্যেক দিন এখানে বিভিন্ন শ্রেণীর 5টা ক্লাস দিই, সেগুলো মনোযোগ দিয়ে দেখবা। আর তাছাড়াও অঙ্ক ক্লাস থাকেই। অঙ্ক ক্লাসে আজকে আমরা যেই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের অঙ্ক করব সেটা হলো 4র্থ অধ্যায়ের সূচক ও লগারিদম থেকে। এটা একটা সৃজনশীল, তোমাদের মূল বইয়ের 5 নম্বর সৃজনশীলটা দেখবে 4.2-তে, যে সেইটা সমাধান করার চেষ্টা করব। তোমরা তাহলে মনোযোগ দিয়ে দেখো। আমরা উদ্দীপকটা আগে তুলে নিয়েছি, x = 2, y = 3, z = 5, w = 7। তারপরে ক y³ এর 3 ভিত্তিক লগ। আগে আমরা একটু বুঝে আসি যে 3 ভিত্তিক লগ বলতে কি বোঝায়। আমরা যদি কোনো একটা লগ লিখি, লগের নিচে যেটা থাকে সেটাকে ভিত্তি বলা হয় বা বেস। আর এখানে হলো লগের কোণের ভিতরে যে কোনো একটা মান থাকতে পারে, আর উপরে যেটা থাকে সেটাকে ঘাত বা পাওয়ার বলে। এই হলো লগের হিসাব। লগের নিচে যেটা থাকে সেটা ভিত্তি বা বেস বলে, আর উপরে থাকলে সেটাকে ঘাত বলে। তাহলে y³ এর 3 ভিত্তিক লগ, তাহলে ওইটা আমরা কিভাবে লিখতে পারি? ক নম্বর সমাধান করি। লেখা আছে y³ এর 3 ভিত্তিক লগ। তাহলে আমরা লিখব কি লগ ভিত্তি হবে 3 y³। এখন এখানে আমরা y এর মানটা বসাই, y = 3। উদ্দীপকে এই মানটা আছে, y = 3। এখান থেকে যদি আমরা রুট তুলে দিই, আমরা জানি রুট উঠে গেলে হাফ হয়। 3/2, 3-এর সাথে 1 গুণ হলো। লগের ঘাত যেটা থাকে সেটা সামনে চলে আসে, 3/2 × 1, 3/2। এই হলো আমাদের উত্তর। এত এর 3 ভিত্তিক লগ। এখানে আমরা কতগুলো সূত্র ব্যবহার করেছি দেখো। সেটা হচ্ছে লগের পাওয়ার যদি থাকে সেটা আমরা সামনে চলে আসে। আমরা পূর্বের ক্লাসে এগুলো বলছিলাম। এখানে আরও একটা সূত্র আছে, লগের ভিত্তিক ও কোণের মান 1 হয়ে গেলে সেটার মান 1 হয়। আমি সাইডে সূত্রগুলো লিখে দিয়েছি, তোমরা দেখো। প্রথমে এটা লগের পাওয়ারে ছিল, সেটা সামনে চলে এসছে। তারপরে ভিত্তি ও কোণ একই হয়ে গেছে, এটা সমান 1, অর্থাৎ 3/2। এটা আমাদের ক এর উত্তর। এখন আমরা খ নাম্বার সমাধান করি। খ নাম্বার একটা রাশি আছে, এই রাশির মান নির্ণয় করতে হবে। প্রথমে আমরা দেখি এই রাশি w, x, y, z সবগুলো মান আমাদের বসাইতে হবে। আমরা উদ্দীপক থেকে ওই মানগুলো তুলে নিয়ে আসি। দেওয়া আছে x = 2, y = 3, z = 5 এবং w = 7। এই কয়টা মান দেওয়া আছে। এখন আমরা
কোনো কিছুর মান নির্ণয় করতে হলে প্রদত্ত রাশি লিখো, এটা লিখবো প্রদত্ত রাশি তুললাম। এবার আমরা এই মানগুলো বসাই দিই। ডাব্লিউ এর মান 7, লগ এক্স এর মান 2, জেড এর মান 5, ওয়াই এর মান 3 মাইনাস এক্স হলো 2 লগ জেড 5 স্কোয়ার এক্স হলো 2 স্কোয়ার ইন্টু ওয়াই সমান 3, ওয়াই সমান 3 লগ ওয়াই এর 4 3 টু দি পাওয়ার 4 এক্স 2 টু দি পাওয়ার 4 জেড সমান 5। আমরা এক্স ওয়াই জেড এর মানগুলো বসাইছি। এখন log 2 এবং 5/3 স্কয়ার, আমরা 7 উপরে, আমরা লগের সামনে যদি কোনো মান থাকে সেটা লগের পাওয়ারে দিয়ে দিতে পারি। কিছুক্ষণ আগে আমরা এই সূত্র শিখে আসছি। সবগুলো আমরা তুলে দিই। দেখো, তোমরা লগের সামনে যে মানগুলো ছিল সেটা কোণের পাওয়ারে দিয়ে দিয়েছি। এগুলো আমরা একটা সমাধান করি। 2 এর মাথার পরে 1 আছে, এই 1 আর এই 7 পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 2 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার 14, সবগুলোর সাথে গুণ হবে এই 7 পাওয়ার, মাইনাস একইভাবে বাকিগুলো আমরা গুণ করব। সবগুলোর সাথে একইভাবে গুণ করলাম। এবার আমরা লগ 3টা আছে, একটা নেই কমন, তাহলে 2 টু দি পাওয়ার 7 গুণ 5 টু দি পাওয়ার 7 বাই 3 টু দি পাওয়ার 14। আমরা লগের সূত্র থেকে জানি যে লগের মাঝখানে মাইনাস থাকলে ভাগ হয়, আর প্লাস থাকলে গুণ হয়। তাহলে লগ কমন নিয়ে নিচ্ছি আমরা, নিয়ে মাইনাস থাকলে ভাগ হয় আর প্লাস থাকলে গুণ হয়, এটা আমরা দেখলাম। এখন তোমরা এই পর্যন্ত তুলে নাও, তারপরের লাইন আমরা এখানে করব। এই লাইন থেকে আমরা এখানে লিখছি, আমরা দেখো log 2 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7 বাই 3 টু দি পাওয়ার 14। ভাগকে আমরা গুণ করলে উল্টে যাই, হর লগ হয়ে যাবে 3 স্কয়ার বাই 5 টু দি পাওয়ার 4, এটা গুণ 3 টু দি পাওয়ার 12 12 ইন্টু 5 কিউব। এখন আমরা সূচকের নিয়ম অনুসারে একই জাতীয় সংখ্যা থাকলে তাদের গুণ আকারে থাকলে পাওয়ারগুলো যোগ হবে, আর ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হবে। দেখো এখানে 2 মাথার পরে 7 আছে, আর এটা এই 2 মাথার পরে 4, এই দুটো গুণের সম্পর্ক, তাহলে আমরা প্লাস দিলাম। নিচেই দেখে আমরা আরেকটা 2 আছে, তার পাওয়ার 12, তাহলে এটা ভাগ আছে, এটা আমরা একবারে বিয়োগ চিহ্ন দিয়ে দেব।
এবার 3 পর এখানে আছে 2, এখানে আছে 12, দুটোর গুণের সম্পর্ক যোগ দিলাম, নিচেই ভাগের সম্পর্ক বিয়োগ দিলাম। 5 মাথার পরে 7 আছে, উপরে আর নাই, ভাগে আছে 4 - 3। তাহলে এখানে আমরা যে সূত্র ব্যবহার করছি, গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, আর ভাগ থাকলে বিয়োগ হয়। এখন আমরা এটা যোগ বিয়োগ করব। 2 এর 7 আর 4 এ 11, তার সাথে 12 বিয়োগ 14 - 14, 5 7 - 7, তাহলে এগুলো কাটাকাটি হয়। log -1 3 to the power 0 5 to the power 0 log 2 to the power -1 মানে হাফ দিতে পারি আমরা 1 তাহলে log হাফ। এভাবে উত্তর লিখতে পারো, বা এই -1 যদি প্রমাণে যেভাবে থাকবে এই -1 সামনে লেখা যায়। দেখো তোমাদের এই log হাফ এই পর্যন্ত উত্তর আছে। তাহলে এখানে দেখো ভালো করে, আমরা এখান থেকে সূত্র ফেলছি, তারপর যোগ বিয়োগ করছি। এখানে একটা সূত্র পড়ছে যে 3 to the power 0। আমরা জানি যে কোনো কিছুর উপরে 0 দিলেই সেটার মান 1 হবে। সে যে কোনো মান, যে কোনো সংখ্যার উপরে 0 দিলে, তাহলে এটার উপরে 0 1, এটার উপরে 0 1 গুণ করে হাফ তুলে নাও। আমাদের বোর্ড ছোট হয়, একবারে ধরছে না, এই জন্য তোমরা একটু দ্রুত তুলবা, সে সাথে কথাগুলো লক্ষ্য করো। তুলে নাও। এখন আমরা গ নাম্বার সমাধান করব। গ নাম্বারে দেখাও যে একটা রাশি আছে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইড ধরে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। তাহলে আমরা এটা মুছে দিই। তাহলে গ নম্বরে যে মানগুলো আছে সেই একই মানগুলো আমাদের লাগবে। এখানে y x z এই মানগুলো লাগবে। একইভাবে আমরা তুলে দেওয়া আছে x এর মান লাগবে, y লাগবে, z এই দুটো মান হলেই হবে। এখন আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করি। লেফট হ্যান্ড সাইড তুললাম, এবার মানগুলো বসাই। y এর মান 2 কিউব, 2 x এর y এর মান 3 x এর মান হলো 2, y এর মান 3, x এর মান 2 log x z, তাহলে 2 into 5 2 into 3 minus log 5 log 3 কিউব, রুট তুলে দিলাম, হাফ হইল, প্লাস 3 log 2 minus 3/2 log 10 log 6 minus log 5। সমাধান করি। log 3 তারপর 3/2 প্লাস
3 log 2 minus 3/2 log 10 নিচে যা আছে তাই রাখলাম। তাহলে আমরা এখান থেকে লগের সূত্র অনুযায়ী 3/2 সামনে নিয়ে আসে log 3 plus 3 log 2 minus 3/2 log 10 log 6 minus log 5 3/2 যদি আমরা কমন নিই তাহলে থাকে log 3। এখানে দেখো 3/2 কমন নিচ্ছে, এখানে 2 নাই, তার আমরা 2 সামনে গুণ আকারে বসে যাবে log 10 log 6 minus log 5 3/2 log 3 plus log এই 2 সামনে তুলে দিলাম minus log 10 by log 6 minus log 5। এখন যদি আমরা log কমন নিই তাহলে যোগ থাকলে সেটা গুণ হবে আর বিয়োগ থাকলে সেটা ভাগ হবে। এটাও log কমন দিই 6/5, তাহলে 3/2 log এটা 3 4 12 সাথে ভাগ করলে 1.2 হবে, এটাও ক্যালকুলেটরে ভাগ করলে 1.2। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডের মান পেয়েছি 3/2। এটা দেখো আমরা এখান থেকে 3/2 কমন নিয়েছি, এখানে 2 ছিল না, সেটা গুণ আকারে বসে গেছে, পরে লগের সামনে ছিল সেটা উপরে তুলে দিয়েছি, দিলে পরে এবার লগ কমন নিয়েছি, যোগের জন্য গুণ হয়েছে, বিয়োগের জন্য ভাগ হয়েছে। 3 4 12কে 10 দ্বারা ভাগ করলে 1.2 হয়, 6কেও 5 দ্বারা ভাগ করলে 1.2 হয়, এটা কেটেছে 3/2 থাকে। এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা কতে অবশ্যই সমাধান করেছিলাম সেটা বসিয়ে দিলেও হবে, অথবা তোমরা তুলে নাও ওইটা রাইট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড লিখে আমরা ওই সমাধানটা করতে পারি। 3 কিউব আর log 3 আমরা এই সমাধানটা করেছিলাম 3/2 into 1 = 3/2। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান 3/2 আসলো, রাইট হ্যান্ড সাইডের মানও 3/2 আসলো, তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল। যাক, তোমরা ভালো করে তুলে নাও। অঙ্কটা যদিও একটু বড় কিন্তু অনেক সহজ আছে। আমাদের এই লগের সূত্রগুলো বা সূচকের সূত্রগুলো বারবার চেষ্টা করবে, প্র্যাকটিস করবে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ।